আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে কুরবানির গোশত দিয়ে রান্না করা খাবার সেই দিনের প্রথম আহার হিসাবে গ্রহণ করতেন এবং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দের একটি আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর, মিষ্টান্ন বা কোনো কিছু খেয়ে ঈদগাহে যেতেন। কিন্তু ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহে যেতেন। অতঃপর ঈদের সালাত আদায় করে এসে তারপরে কুরবানি দিয়ে কুরবানির গোশত রান্না করা খাবার সেই দিনের প্রথম আহার হিসাবে গ্রহণ করতেন। এটিকে অনেকে ভুল করে রোজাও বলে থাকেন, কিন্তু এটা রোজা নয়, বরং আমরা এটা সুন্নতি একটি উপবাস বলতে পারি। এই সুন্নাহ আমলের একটি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। সেটি হচ্ছে, দেখুন, আমরা যে কুরবানি দেই, কুরবানির পশুর রক্ত, মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু জবাই করে সেই গোশত আবার আমরা নিজেরাই আহার করি। এজন্য এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার জন্য একটি জিয়াফত বা আল্লাহর মেহমানদারি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে কুরবানির গোশত দিয়ে রান্না করা খাবার সেই দিনের প্রথম আহার হিসাবে গ্রহণ করতেন। এজন্যে আমাদের দেশের যে সকল মসজিদগুলো বা ঈদগাহগুলো আছে, সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদের উচিত ঈদুল আজহার সালাত, সেখানকার দায়িত্বশীলদের উচিত ঈদুল আজহার জামাত একটু তাড়াতাড়ি দেওয়া, যাতে করে লোকজন তাড়াতাড়ি ঈদের সালাত আদায় করে বাড়িতে গিয়ে কুরবানি দিতে পারেন এবং কুরবানির সেই গোশত দিয়ে তারা যেন সেই দিনের প্রথম আহার গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।